ডিজিটাল মার্কেটিং বিষয়টির সাথে আপনারা সকলেই পরিচিত এবং আপনারা দেখবেন যে আপনার আশেপাশে এমন অনেক মানুষ পাওয়া যাবে যারা হচ্ছে নিজেকে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করে। তো আসলে এই ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কী, এবং আসলেই যারা মনে করে নিজেকে যে আমি একজন ডিজিটাল মার্কেটার, তারা কি আসলেই মানে কোন বিষয়টাকে ইন্ডিকেট করে ডিজিটাল মার্কেটিং দাবি করে তারা। তো এই বিষয়টা ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন, ডিজিটাল মার্কেটিং হচ্ছে মানে ফ্রিল্যান্সিং সেক্টরের অন্যতম একটা প্রধান সেক্টর। বর্তমান কিন্তু পুরো পৃথিবীতে ডিজিটাল মার্কেটিংয়ের কোনো বিকল্প নেই, অর্থাৎ ডিজিটাল মার্কেটার হিসেবে যারা আছে তাদের ডিমান্ড অনেক বেশি। তো ডিজিটাল মার্কেটার বলতে কাদেরকে বোঝায়? আসলে ডিজিটাল মার্কেটিংয়ের ভেতর অনেকগুলো সাব সেক্টর আছে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা বড় লেভেলের সেক্টর। এটির ভিতরে যে সাব সেক্টরগুলো আছে, অর্থাৎ যে কাজগুলো মার্কেটিংয়ের সাথে জড়িত, ওই কাজগুলোকে মেনলি বলা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ। কীরকম? যেমন এসইও আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট এসইও হতে পারে, ভিডিও এসইও আছে, তারপর আপনার হচ্ছে অ্যাডস এক্সপার্ট, যারা অ্যাডস নিয়ে কাজ করে, এইটা এক প্রকার ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যে পড়ে। তারপর হচ্ছে এইরকম আরও অনেক হচ্ছে মার্কেটিং রিলেটেড যে কাজগুলো আছে, এগুলো মেনলি হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। তো ডিজিটাল মার্কেটার হিসেবে যারা নিজেকে দাবি করে, তারা আসলে অনেকেই কিন্তু ভুলভাবে এটাকে উপস্থাপন করে। কারণ দেখুন, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সব জিনিসগুলো শিখতে পারবেন না। আপনি অবশ্যই যে কোনো একটা জিনিসের উপর এক্সপার্ট হতে হবে। যেমন আপনি এসইও এক্সপার্ট হতে পারেন, অথবা আপনি অ্যাডস এক্সপার্ট হতে পারেন। তো তখন নিজেকে কিন্তু দাবি করবেন যে আমি একজন অ্যাডস এক্সপার্ট, নট ডিজিটাল মার্কেটার। কারণ ডিজিটাল মার্কেটার হইতে হলে আপনাকে সব বিষয়ের উপর পারদর্শী হতে হবে। আর এর বাইরে ডিজিটাল মার্কেটার হিসেবে যারা দাবি করে, তাদের মধ্যে অনেকেই কী করে, মার্কেটিং রিলেটেড কাজ করে। কীরকম? তারা হচ্ছে কোনো প্রমোশনমূলক কাজ করে, যে আপনার একটা টুইটার আইডি আছে বা হচ্ছে ইনস্টাগ্রাম আইডি আছে, সেটাকে তারা হচ্ছে প্রমোট করবে এই ধরনের, বা ফেসবুক আইডি আছে বা ফেসবুক পেজ আছে, এইগুলোকে প্রমোট করবে। তো এই ধরনের কাজ যারা করে, তারা মেনলি নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করে। তো আসলে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে যে সাবসেক্টরগুলো আছে, এগুলোর ডিমান্ড কিন্তু অনেক হাই বর্তমান, যদি আপনি চিন্তা করেন এই অত্যাধুনিক এই বিশ্বে। কারণ পুরো বিশ্বটাই অনলাইনের উপর এখন ডিপেন্ড করে চলতেছে, ব্যবসা বাণিজ্য সব কিছু। যার কারণে কিন্তু ডিজিটাল মার্কেটারের কোনো বিকল্প নেই। আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, সেটাকে কিন্তু এসইও করতে হবে, তা না হলে পারবেন না। তো এসইও কিন্তু একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সাবসেক্টর। তারপর হচ্ছে আপনি একটা ব্যবসা করেন অনলাইনে, আপনার ওয়েবসাইট আছে, শুধু ওয়েবসাইট থাকলে হবে না, বা একটা পেজ আছে, সেটা থাকলে হবে না, আপনাকে অ্যাডস রান করতে হবে। তো এইটার জন্য একজন ডিজিটাল মার্কেটারের কাছে যাইতে হবে, অর্থাৎ একজন অ্যাডস এক্সপার্টের কাছে যাইতে হবে। তো এরপরে আপনি দেখবেন যে, অর্থাৎ এই ওভারঅল যে বিষয়গুলো, এগুলোর উপর ডিপেন্ড করে অনেকে ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করে। তো ডিজিটাল মার্কেটার হিসেবে যারা দাবি করে, অধিকাংশই কিন্তু এই প্রমোশনালমূলক কাজের জন্য। আর বাদ বাকি যারা এক্সপার্ট আছে কোনো একটা কাজে, তারা কিন্তু ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করে না। তারা নিজেকে ওই নির্দিষ্ট যে কাজটা তারা শিখছে, সেটা হিসেবে দাবি করে, যেমন এসইও এক্সপার্ট বা অ্যাডস এক্সপার্ট, এইটুকুই। তো আসলে ডিজিটাল মার্কেট হিসেবে আপনাদের আশেপাশে যারা নিজেকে দাবি করে, দেখবেন যে অধিকাংশই কিন্তু ভুয়া। তারা হচ্ছে কোনো রকম প্রমোশনালমূলক কাজ করে আর নিজেকে দাবি করে। তো এই ধরনের অনেক আছে মানুষ, বর্তমান অধিকাংশ ছেলেপেলেই নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করে। তো এইটা কিন্তু আসলে একদম ফানি একটা বিষয়। তো এই বিষয়টা আশা করি আপনাদের সকলের ক্লিয়ার হয়ে গেল এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো থাকে, অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার আসলে আশেপাশে অনেক মানুষজন, এইদিকে আমি ছাদের মধ্যে ভিডিও করতেছি, যখন ফাঁকা পাই তখন ভিডিও করি, তবুও আশেপাশে দেখার লাগে